আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক ভাই, বিশেষ করে আহলে হাদিস ইসলাম আযহাবী ভাইয়েরা একটা অপপ্রচার চালান যে গর্দান মাসহে করা বেদাত, গর্দান মাসহে করা যাবে না। অথচ গর্দান মাসহে করার অনেক উপকার রয়েছে। এক মুসলিম ব্যক্তি গর্দান মাসহে করা দেখে, এই উজু করা এবং গর্দান মাসহে করা দেখে এগিয়ে আসে। মুসলিম ব্যক্তিকে জিজ্ঞেস করলে সে বিধর্মী খ্রিস্টান যে তোমরা গর্দান কেন মাসহে করো? সে বলল যে আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে এটা জানতে পেরেছি গর্দান মাসহে করলে অনেক উপকার রয়েছে। সেই খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল যে এইভাবে গর্দান হালকাভাবে মাসহে করার দ্বারা যে তার স্ট্রোক, তার উচ্চ রক্তচাপ ইত্যাদি মুহূর্তের মধ্যে দমন হয়ে যায়। তাই গর্দান এটা দেখে সে মুসলিম হয়ে যায়। অথচ আহলে হাদিস ইসলাম আযহাবী ভাইরা বলে গর্দান মাসহে করা বেদাত। হাদিসে আসছে আল্লাহ রাসূল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাওয়াজ্জা ওয়া মাসহা বিয়াদাইহি আলা উনুকিহি ফুকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি এই উজুর সময় দুই হাত দ্বারা গর্দান মাসহে করে, কিয়ামতের দিন আযাবের বেড়ি থেকে তাকে বাঁচানো হবে। আজানের বেড়ি থেকে তাকে বাঁচানো হবে, অর্থাৎ আযাবের বেড়ি, গলার আযাবের বেড়ি তাকে পরানো হবে না। ইবনে হাজার আসকালিনী রহমতুল্লাহ আলাই এই হাদিসটি সহিহ বলেছেন। সুতরাং গর্দান মাসহে করা মুস্তাহাব বা সুন্নত, মুস্তাহাব বা সুন্নত যেটাই বলেন, গর্দান মাসহে করা যাবে এবং এর মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে। তাই এই এই গর্দান মাসহে যারা করেন না তাদের ধারণাটা ভুল, তারা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। অবশ্যই গর্দান মাসহে করা মুস্তাহাব এবং এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, অনেক কল্যাণ রয়েছে। হঠাৎ চলাফেরায় তার হিট স্ট্রোকের মতো হয়ে যায়, তার মেজাজ গরম বা তার উচ্চ রক্তচাপ, এখানে গর্দান দুই হাত দিয়ে মাসহে করার সাথে সাথে তার এটা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সহিহ মাসহে জানা তৌফিক দান করেন, আমিন।